অ্যাকশনে আধা সেনা, সুষ্ঠু ভোটে কেন্দ্রীয় বাহিনীতে ভরসা কমিশনের। অশান্তি ঠেকাতে কমিশনে দুটো স্পেশাল টিম, ফ্লাইং স্কোয়াড ও স্ট্যাটিক সার্ভেলেন্স টিম কমিশনের। ফ্লাইং স্কোয়াডে কতজন জওয়ান থাকছেন, স্ট্যাটিক সার্ভেলেন্সে বা কিভাবে কাজ করবে জানবো। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, ফ্লাইং স্কোয়াড টিম এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, এই দুটি বিশেষ টিম নির্বাচন কমিশনের তরফে তৈরি করা হয়েছে এবং প্রথম দফার ভোটে এই দুই টিমেই নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হচ্ছে। এই কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ কিন্তু সম্পূর্ণ আলাদা, অর্থাৎ ভোটের দিন বুথে বুথে বা এলাকায় এলাকায় যদি কোনো অশান্তির পরিস্থিতি তৈরি হয় তাহলে তৎক্ষণাৎ এই দুই বাহিনী পৌঁছে যাবে। এবং যেটা দেখা যাচ্ছে, এই ফ্লাইং স্কোয়াড টিম আর স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, এই দুই টিমে 4 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। সেক্ষেত্রে রাজ্য পুলিশের একজন এসআই বা এসআই র্যাঙ্কের অফিসার থাকতেও পারেন, নাও থাকতে পারেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনী 4 জন করে জওয়ান থাকবেন। যেটা নির্বাচন কমিশন মোতায়েন করেছে প্রথম দফার ভোটকে সামনে রেখে, সেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম ও ফ্লাইং স্কোয়াড টিম মোতায়েন করেছে। মুর্শিদাবাদ জেলাতে অর্থাৎ জঙ্গিপুর সোমরাজ, আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখি, এই বিষয়ে আবারও কথা বলবো। কমিশনের স্পেশাল টিমের জোড়া দেওয়ায় বেনজির সংখ্যায় আধা সেনা তৈরি জোড়া টিম, ফ্লাইং স্কোয়াড স্ট্যাটিক সার্ভেলেন্স টিমের জোর, এবং সব থেকে বেশি সর্বাধিক ফ্লাইং স্কোয়াড ও স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মুর্শিদাবাদে। জঙ্গিপুর মুর্শিদাবাদ মিলিয়ে সংখ্যাটা কত এবং কেন এখানে সব থেকে বেশি মোতায়েন জানবো। প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ পুলিশ জেলা মিলিয়ে মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি ফ্লাইং স্কোয়াড এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মোতায়েন করা হয়েছে এই কারণেই, কারণ মুর্শিদাবাদ জেলা হচ্ছে সব থেকে বেশি স্পর্শকাতর জেলা এবং এই জেলাতেই সব থেকে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে, স্পর্শকাতর অঞ্চল রয়েছে। সেই কারণে মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি ফ্লাইং স্কোয়াড টিম ও স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মোতায়েন করা হয়েছে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলাতেই 71টি ফ্লাইং স্কোয়াড টিম ও 74টি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মোতায়েন করা হয়েছে। এরপর পশ্চিম মেদিনীপুর জেলাতে 48টি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম ও 69টি ফ্লাইং স্কোয়াড টিম মোতায়েন করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলাতেও 51টি ফ্লাইং স্কোয়াড টিম ও 48টি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মোতায়েন করা হয়েছে। বাঁকুড়া জেলাতেও 36টি করে ফ্লাইং স্কোয়াড টিম ও স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মোতায়েন করা হয়েছে। বীরভূম জেলাতেও 33টি করে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ যে যে জেলাগুলিতে অশান্তির আশঙ্কা রয়েছে, যে যে জেলাগুলিতে সর্বাধিক মুর্শিদাবাদে।